গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর তৃণমূল কর্মীদের হামলার প্রতিবাদে চন্দননগরে বিজেপির বিক্ষোভ ও রাস্তা অবরোধ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর তৃণমূল কর্মীদের হামলার প্রতিবাদে চন্দননগরে গঞ্জে বাজার, তালডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ করা হয়। বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ধিক্কার জানান। আসে পুলিশ। অবরোধ তুলতে গিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। ঘটনার প্রসঙ্গে বিজেপি কর্মীরা এক সাক্ষাৎকারে জানান, বিরোধী দলনেতা তার উপরেই বারবার হামলা হচ্ছে। তার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ আমরা দেখছি। মুখ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পুলিশ বলয়ের থেকে যে ইডি তদন্তকারী সংস্থার কাছ থেকে পুলিশের সাহায্য নিয়ে তিনি তথ্য লোপাট করছে। আর বিরোধী দলনেতা যিনি, তার কোনো সুরক্ষার কোনো ব্যবস্থা নেই। এই অপদার্থ মুখ্যমন্ত্রী, অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে আমরা পদত্যাগ চাই। সেই দাবিতে আমাদের এই আন্দোলন। কালকে যখন চন্দ্রকোনায় হামলা হলো তখন তো তারা সুরক্ষা দিতে পারেনি আমার বিরোধী দলনেতাকে। আজকে আমরা যখন একটা সুষ্ঠু আন্দোলন করছি, আমাদের গণতন্ত্রে প্রত্যেকের অধিকার আছে আমাদের আন্দোলন চালিয়ে যাওয়ার, এবং সেইখানে দাঁড়িয়ে আমাদের মতো নিরীহ রাজনৈতিক কর্মীদের উপরে, সমর্থক নাগরিকদের উপরে আজকে তারা হামলা করতে পারে, কিন্তু বাংলার বুকে একটা ধর্ষণ বাঁচাতে যায় না। বাংলার ফাইল চুরি করা যে মুখ্যমন্ত্রী, তাকে আটকাতে পারে না। যত এদের গায়ের জোর আমাদের উপরে, নিজের পুলিশ মন্ত্রী, নিজের কয়লার যে ঘোটালার যে ফাইল, সেই চুরিকে এরা আটকাতে পারে না। এদের মন্ত্রী, এদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতাজ বেগম লাইভ ক্যামেরা অ্যাকশনে চুরি করেন। ধিক্কার জানাই আমরা এরকম পুলিশকে। হুগলি থেকে দেবাশিস ঘোষ ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চন্দননগর স্ট্যান্ডে বিজেপির চাপের চর্চায় যোগ দিলেন বিজেপি নেতা সম্বুদ্ধ দত্ত। চন্দননগর বিজেপি মন্ডলের উদ্যোগে আজ চন্দননগর গঙ্গার তীরে বিকেলে এক চা পে চর্চা হয়ে গেল। উপস্থিত হয়েছিলেন চন্দননগরের বিজেপি নেতা সম্বুদ্ধ দত্ত। চন্দননগরের বিভিন্ন অঞ্চল থেকে বহু বিজেপি নেতা ও কর্মী চা পে চর্চায় অংশগ্রহণ করেন। সম্বুদ্ধ বাবু রাজনীতি ছাড়াও কর্মীদের পরিবারের খোঁজ খবর নেন। তারপর এক সাংবাদিক বৈঠকে কি জানাচ্ছেন শুনবো। দেখুন, আমরা তো প্রত্যেক সময় মানুষের সাথে, মানুষের স্বার্থে, মানুষের দরকারে, মানুষের পাশে সবসময় আমরা রয়েছি। মানুষের যেখানে আমাদেরকে দরকার, যখন মানুষ অসুবিধায় পড়ে, যখন মানুষ মনে করে যে কাউকে পাশে থাকা দরকার, তখনই ভারতীয় জনতা পার্টি বা আমাদের যত কার্যকর্তারা আছে তাদের পাশে থাকে। তো আপনারা প্রথম দিন থেকে দেখেছেন বিভিন্ন কর্মসূচির মাধ্যম দিয়ে আমরা সামাজিক কাজে মানুষের সাথে রয়েছি, এবং তারই সাথে সাথে আমরা এই চায় পে চর্চা, এই চায়ের আড্ডা প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা এরিয়াতে, চন্দননগর বিধানসভা জুড়ে বিভিন্ন জায়গায় এই চায় পে আড্ডা আমরা কর্মসূচি সেখানকার নেতৃত্বদের নিয়ে আমরা পালন করছি। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে এটাই যে আজকে চন্দননগর স্ট্যান্ড, এই চন্দননগর 12 নম্বর ওয়ার্ড, এই 12 নম্বর ওয়ার্ডের কিছু ভাইরা আছে যারা আজকে এই চায়ের কর্মসূচিটা আয়োজন করেছিল। সেই চায়ের কর্মসূচিতে আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আজকে আপনারা দেখেছেন যেভাবে এই জুমলাবাজের সরকার এই বাংলা জুড়ে আজকে মানুষের জীবন নাশ করে দিচ্ছে, যেইভাবে আজকে আমাদের জীবিকা নষ্ট করে দিচ্ছে। বিভিন্ন জায়গা আপনারা দেখতে পাচ্ছেন দুর্নীতিতে ভরে গেছে। আজকে মানুষ অসহায় পড়েছে। আজকে মা বোনেদের রাস্তায় বেরোনো, আজকে তৃণমূলের হারমাদরা যেইভাবে অত্যাচার করছে, মা বোনেরা আজকে সন্ধেবেলা, রাত্রিবেলা বেরোতে পারছে না। সেই জায়গায় আজকে মানুষ ভারতীয় জনতা পার্টির ওপর ভরসা রেখেছে এবং মানুষ ভারতীয় জনতা পার্টির হাত ধরেছে। এবং আগামী দিন 2026-এ আপনাদের আগেও বলেছি, এবারও বলছি, বিপুল পরিমাণে মানুষের আশীর্বাদ নিয়ে এক নতুন সূর্য, এক নতুন ভোর বাংলা জুড়ে গেরুয়া পতাকা উড়বে। হুগলি থেকে দেবাশিস ঘোষ ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়াতে চাকরিতে যোগ দিতে এসে শ্লীলতাহানির শিকার এক তরুণী। কল সেন্টারে চাকরিতে যোগ দিতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা, শ্লীলতাহানির শিকার তরুণী। চুচুড়া স্টেশন রোডে একটি কোচিং সেন্টারের ঘটনা। অভিযুক্ত কোচিং সেন্টারের কর্ণধারকে পুলিশ আটক করেছে। জানা গেছে, টেলিফোন মারফত ডাক পেয়ে গতকাল শুক্রবার চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলেন ভদ্রেশ্বরের তরুণী জানান, তার মার সঙ্গে গিয়েছিলেন গতকাল। সবকিছু ঠিক হওয়ার পর আজ কাজে যোগ দেওয়ার দিন ছিল। সেই মতো
আজ সকালে একাই কাজে যোগ দিতে আসেন তরুণী। সংস্থার কর্ণধার শ্যামল দাস সে সময় সেন্টারে একাই ছিলেন। তরুণীকে কাজ বুঝিয়ে দেওয়ার অছিলায় খারাপ স্পর্শ করতে শুরু করেন। ঘরের আলো নিভিয়ে টিটকানি বন্ধ করে দিয়ে শ্লীলতাহানি করেন বলেও অভিযোগ। তরুণী ভয় পেয়ে কোনোভাবে দরজার ছিটকানি খুলে দৌড়ে বেরিয়ে আসেন খালি পায়ে। ছুটতে ছুটতে চুঁচুড়া স্টেশনে পৌঁছে যান। এক টোটো চালকের সাহায্যে ওই এলাকার দুই মহিলাকে গোটা ঘটনা জানান। তার ব্যাগ, জুতো, মোবাইল সব সেন্টারেই পড়েছিল। এরপর ওই মহিলারা তরুণীর বাড়িতে খবর দেন। স্থানীয় বাসিন্দারা ঘটনা জানতে পেয়ে চড়াও হয় সংস্থার অফিসে। অভিযুক্তকে চড় থাপ্পড় দেয়। চুঁচুড়া থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। তরুণীর বাবা এসে চুঁচুড়া মহিলা থানায় অভিযোগ জানিয়েছেন। ঘটনাটা আমাদের কাছে একদিন কল করে দেখা হয়েছিল, সেই ফোনটা হচ্ছে মা ধরেছিল, তো ধরে হচ্ছে বলছিল পেশেন্ট ফোন আছে তার মা হচ্ছে না, তখন আমাকে ফোনটা দিল, দেওয়ার পর আমার মায়ের কাছে, তো আবার মা ফোনটা আমাকে দিয়েছিল, তখন হচ্ছে আমাকে বলছিল যে আপনি কি জব সার্চ করছেন, আমি বলছি হ্যাঁ আমি করছি। তখন আমাকে বলেছিল যে প্রোডেসি ম্যানেজমেন্ট একাডেমি একটা, এটা আমার কোচিং সেন্টার, এখানে রিসেপশনিস্টের জব আছে, আপনি এসে দেখা করে যেতে পারেন। তো আমি কালকে মার্কেট ইন্টারভিউ দিতে এসেছিলাম, আমি এখানে যখন মায়ের সঙ্গে এসেছিলাম তখন আমি তো সব কাজের ব্যাপারে সব কিছু বলতে বোঝালো। আমি কিছু দেখিনি, আমি শুনেছি জাস্ট। হ্যাঁ, আমি এখানে ব্যবসায়ী লোক। হ্যাঁ, মারধর করছে না, যখন ঘটনাটা হয় তখন তো আমি চোখে দেখিনি, যা শুনে কথা। কি শুনলেন? ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যুগিপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যুগিপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। দ্বিতীয় বর্ষে বৈদ্যবাটির বইমেলা শুরু হলো প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে।
দ্বিতীয় বর্ষের বৈদ্যবাটী বইমেলা শুরু হয়ে গেল, চলবে 19 তারিখ পর্যন্ত। প্রদীপ প্রজ্বলন এবং ঘণ্টা বাজিয়ে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলকাতা পাবলিশার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায়। বৈদ্যবাটী পৌরসভার আয়োজিত দ্বিতীয় বর্ষের বৈদ্যবাটী বইমেলায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি তন্ময় চক্রবর্তী, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তথ্যচিত্র নির্মাতা ও পরিচালক অভিজিৎ ব্যানার্জি, চাকদানির বিধায়ক এবং বইমেলা কমিটির সভাপতি অরিন্দম গুইন, বৈদ্যবাটী পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো সহ পৌর সদস্যবৃন্দ। অনুষ্ঠানে উদ্বোধন করে গিল্ড সম্পাদক এক সাক্ষাৎকারে জানান, আমার বিশেষ পরিচিত যিনি সঞ্চালনা করছেন আদিত্য বাবু, আমার দীর্ঘদিনের পরিচিত, আমার খুব আনন্দ ওকে দেখে, জানতাম উনি বৈদ্যবাটীর মানুষ। আর আমাদের মঞ্চে আজকে যাদের সঙ্গে আলাপ হলো তার মধ্যে সবচেয়ে আমাকে যিনি আকর্ষণ করলেন, সবচেয়ে তরুণ যিনি এখানকার পৌর সদস্য স্বপন ঘোষ, তাকে আমার খুব অবাক লাগলো। সেটা আমাদের সত্যি ভালো লাগলো যে সত্যি সত্যি বাংলার মেয়েরা এগিয়ে এসছে। বৈদ্যবাটী পুরসভা তার একটি উল্লেখযোগ্য প্রমাণ রাখল। এটা ঘটনা যে বৈদ্যবাটী একটি অত্যন্ত সুপ্রাচীন জনপদ, যেটা আমরা শুনলাম। এদিন বৈদ্যবাটী পৌরসভার সামনে থেকে এলাকার বিশিষ্ট মানুষজন, বিদ্যালয়ের ছাত্রছাত্রী নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বৈদ্যবাটী বিএস পার্কে অনুষ্ঠিত বইমেলার মাঠে প্রবেশের পর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। জানা গেছে, বইমেলায় বিভিন্ন স্টলের পাশাপাশি প্রায় 80টি বুক স্টল ও প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করেছে। উল্লেখ্য, বইমেলার বি ইয়ং মিলস অ্যাসোসিয়েশন নামে একটি গ্রন্থাগার ও স্টল দিয়েছে। বইয়ের জন্য সদস্যপত্র সংগ্রহের পাশাপাশি গ্রন্থাগারে এসে বই পড়ার জন্য প্রচার চালিয়ে যাচ্ছেন। হুগলি থেকে আব্দুল গাফারের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের 75 বছর পূর্তি উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের 75 বছর পূর্তি ও স্বামী বিবেকানন্দের জন্মদিবস জাতীয় যুব দিবস উপলক্ষে চুঁচুড়া রত্তনা বিবেকানন্দ ভবনে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এই রক্তদান শিবিরে সূচনা করেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী সমাজসেবী দেবাশিস মুখার্জি। উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়ার পৌরসভার পৌর প্রধান সৌমিত্র ঘোষ, স্থানীয় পৌর সদস্য চন্দ্রিমা ব্যানার্জি সরকার। রক্তদাতাদের হাতে ফুলের গাছ তুলে দিয়ে শুভেচ্ছা জানান পৌর প্রধান ও সমাজসেবী দেবাশিস মুখার্জি। এই বিষয়ে অনুষ্ঠান প্রসঙ্গে সংঘের সম্পাদক সৌমিত্র সিংহ কি জানাচ্ছেন শুনবো। আগামীকাল 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস, জাতীয় যুব দিবস। এই উপলক্ষে আমাদের এই মাসের 4 তারিখ থেকে 5 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আজকে চতুর্থ দিন। আজকে চুঁচুড়া হাসপাতালের পরিচালনায় আগমন ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় আমাদের স্বামী বিবেকানন্দের জন্মবর্ষ উপলক্ষে এবং সংঘের 75তম বর্ষ উপলক্ষে এই অনুষ্ঠান রক্তদান শিবির আমরা প্রতি বছরই করে থাকি। গত বছর আমরা 2 বার করেছিলাম, কারণ গরমকালে রক্তের সংকট দেখা দিয়েছিল বলে হাসপাতালের বিশেষ অনুরোধেও আমরা করেছিলাম। এছাড়া প্রতিবারই আমরা 12ই জানুয়ারি উপলক্ষে করে থাকি, এবছরও করছি। আশা রাখছি আজকের এই শিবিরে 50 জন রক্তদাতা অংশগ্রহণ করবে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। দুর্গাপুজোর পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে চুঁচুড়া পঞ্চাননতলা সার্বজনিক দুর্গা উৎসব কমিটি। শুধুমাত্র দুর্গাপুজো নয়, পুজোর বাইরে গিয়ে সমাজসেবকমূলক কাজে এগিয়ে চুঁচুড়া পঞ্চাননতলা সার্বজনিক দুর্গাপূজা। আজ পুজো কমিটির পক্ষ থেকে এক স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়। বহু মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান। উৎসাহ দিতে উপস্থিত হন পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অমিত রায়, স্থানীয় কাউন্সিলর দিব্যেন্দু অধিকারী, সমাজসেবী অরিন্দম সাধু, কাজল দে সহ অন্যান্যরা। সকল বিশিষ্টদের সম্মান জানানো হয়। পুজো কমিটির পক্ষ থেকে এক সাক্ষাৎকারে কি জানাচ্ছেন শুনবো। আজ আমাদের পঞ্চাননতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি চুঁচুড়ার তরফ থেকে আমরা আয়োজন করেছি এক বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে। যে স্বাস্থ্য শিবিরে
বহুবিধ টেস্ট আছে এবং যেখানে আমরা আধুনিকতম পরামর্শ দিতে পারছি কলকাতা RN টেগোর হসপিটালের সহায়তা। আমরা মনে করি যে আমরা দীর্ঘ 33 বছর ধরে যে নিরবিচ্ছিন্ন আমাদের সামাজিক কর্মসূচির প্রয়াস চলছে, আজকের দিনটা তারই একটা অঙ্গ। আগামী দিনে আমাদের চোখের ক্যাম্প মানে চক্ষু পরীক্ষা শিবির এবং আমাদের রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আছে, আগামী দিনে আমরা করব। এবং তাছাড়া আমরা শুধুমাত্র যে এই ক্যাম্পগুলো করি তা নয়, সারা বছরই আমাদের সদস্য এবং সদস্যরা নানাভাবে সামাজিক কর্মসূচির সাথে নিজেদের জড়িয়ে রেখে দিয়েছে। এবং আজকের আমাদের এই অনুষ্ঠানের অন্যতম সহযোগী রয়েছেন লায়ন্স ক্লাব অফ চিনসুরা রয়্যাল সিটির, এবং ওনাদের সভাপতিও আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের সঙ্গে। এবং আমরা মনে করি যে একটা পুজো কমিটির তার শুধুমাত্র শারদোৎসবকেই প্রাধান্য দেওয়া উচিত নয়, তার পাশাপাশি মানবিক উৎসবগুলোকেও সমানভাবে দেখা উচিত, যেখানে আমাদের দেশে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে একটা বিরাট সংখ্যক মানুষ এখনও প্রপার চিকিৎসা পরিষেবার নিচে রয়েছে। আমরা সেই জায়গাটাকে কভার করার চেষ্টা করছি এবং আগামী দিনে আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। আমাদের দুর্গোৎসব সমিতির তরফ থেকে এখানে সমস্ত মেডিকেল টিম, সাংবাদিক বন্ধু এবং যারা উপস্থিত হয়েছেন পরিষেবা নিতে, চিকিৎসা পরিষেবা নিতে, তাদের আন্তরিক শুভেচ্ছা এবং নতুন বছরের অভিনন্দন। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।